মালয়েশিয়ায় গ্রেফতার ৩৬ বাংলাদেশের মধ্যে ৩ জনকে দেশে ফেরত পাঠিয়েছেন মালয়েশিয়ান কর্তৃপক্ষ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল। এদিকে জঙ্গিবাদ দমনে মালয়েশিয়ান সরকারকে পূর্ণ সহযোগিতা দিতে বাংলাদেশ প্রস্তুত আছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। চলতি বছরের এপ্রিল থেকে ধারাবাহিক অভিযানে ৩৬ বাংলাদেশিকে আটক করে মালয়েশিয়ান পুলিশ। তাদের বিরুদ্ধে জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গ্রেপ্তার বাংলাদেশি শ্রমিকদের মধ্য থেকে এরই মধ্যে ৩ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। দেশে আসার পর সন্দেহভাজন হিসেবে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। জঙ্গিবাদে সংশ্লিষ্টতার প্রমাণ পেলে তাদের বিচারের মুখোমুখি করা হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল। আটকদের মধ্যে ৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে মামলা করা হয়েছে। এছাড়া ১২ জনকে ইতোমধ্যেই দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। বাকি ১৬ জন এখনও সেই দেশে পুলিশ হেফাজতে রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে, ওই চক্রটি হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে সদস্য সংগ্রহ এবং উগ্র মতবাদের প্রচার করে আসছিল। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, যে কোনো ধরনের সন্ত্রাসবাদ, সহিংস উগ্রবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ। এক্ষেত্রে কুয়ালালামপুর কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা দিতে প্রস্তুত আছে ঢাকা। জনশক্তি কর্মস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMETর তথ্য অনুযায়ী গত ১২ বছরে ওমান, বাহরাইন, ইরাক, লিবিয়া, সুদান, মিশর, রোমানিয়া, ব্রুনাই ও মালদ্বীপের শ্রমবাজার বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে যায়। গত বছর জুলাইয়ে আন্দোলন করায় সংযুক্ত আরব আমিরাতও ভিসা বন্ধ করে দেয়। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। সাবেক প্রধান নির্বাচন কমিশনার ATM শামসুল হুদা মারা গেছেন। ৮৩ বছর বয়সে সকাল ৯টায় গুলশানের নিজ বাসায় তার মৃত্যু হয়। মেয়ে যুক্তরাষ্ট্র থেকে ফিরলে তার জানাজা ও দাফন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শামসুল হুদা ২০০৭ সালে CSE হিসেবে দায়িত্ব নেন। তার নেতৃত্বে ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ATM শামসুল হুদা ১৯৬৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগদানের মাধ্যমে পেশাগত জীবন শুরু করেন। স্বাধীনতার পর তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে অন্তর্ভুক্ত হন এবং দীর্ঘদিন প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সরকারি চাকরি থেকে অবসরে যান ২০০০ সালে।